5/13 এরপর হচ্ছে cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ বিসি বাই এসি 12/13 এরপরে কি করবা তোমরা সুতরাং sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল এবার মান বসাও 5/13 যোগ 12/13 বাকিটা সরল করে তোমরা করে ফেলবা গেছে এইটা এরপর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা থাকলে গিয়ে তারপর হলে দেখাও যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a সমান সমান sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। মান বসাতে পারবো না এর মান লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি করবা এইভাবে তুলে তো দেওয়া তো আছে এর সমান 30 ডিগ্রি এবার লিখবা লেফট হ্যান্ড সাইড sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ওই সাধারণ গণিতের মতো আরে সাধারণ নিয়মের মতো মান বসাই দাও 30 ডিগ্রি যোগ cosec স্কয়ার এর জায়গা 30 ডিগ্রি sec এর সাথে cosec এর সম্পর্ক আর cos এর সম্পর্ক cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 দেখো sec এর সাথে cosec এর সম্পর্ক cosec 30 ডিগ্রির মান হচ্ছে আরে sec এর সাথে cos এর সম্পর্ক cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবার এটা sec এর ক্ষেত্রে উল্টা লিখতে হবে 2/√3 স্কয়ারের কারণে হোল স্কয়ার যোগ cosec এর সাথে sin এর সম্পর্ক sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ হাফের উল্টাইলে হয় 2 এই স্কয়ার এবার 4/3 প্লাস 4 এরপরে আমরা লসাগু করব এটা লসাগু করলে হয় 3 4 3 4 12 16/3 বাকিটাও এই রাইট হ্যান্ড সাইডটাও তোমরা করে ফেলবা তাড়াতাড়ি তুলো সে দেওয়া আছে সে2 tan a বের করতে হইব tan a প্লাস tan c তাহলে আগে tan a বের করি tan হচ্ছে সূত্র হইছে লম্ব বাই ভূমি বাংলা কথাটা লিখবা না তোমরা আমি বোঝানোর জন্য লিখছি যখন কোন a বলবা ভূমি হইছে তার সাথেটা ab ভূমি যখন এখন বলছি তাহলে ভূমি হচ্ছে সংলগ্ন বাহু আর ভূমি হচ্ছে সংলগ্ন বাহু লম্ব হচ্ছে বিপরীত বাহু যে কোণ বলি আমরা তো ওই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব তো এক কোণ বলাতে লম্ব হইব বিসি ভূমি হইব এবি বিসি এর মান কত √3 আর এসি এর মান এবি এর মান 1 এবার tan c যখন c বলছি লম্ব হইব কত এবি বিপরীত বাহুটা আর ভূমি হবে বিসি এবার আসো এবি এর মান 1 বিসি এর মান √3 সুতরাং tan a plus tan c √3 plus 1/√3 মান বসাও √3 লসাগু যদি আমরা গুণ করি
যদি আমরা গুণ করি এটা তো লসাগু তো √3 গুণ করলে √3 স্কয়ার হয়, স্কয়ার রুটে কাটা গেলে 3 হয় আর প্লাস 1 4/√3 মালিয়া আমরা √3 tan a যদি √3 পাই এরপরে আসো tan a সমান সমান এই জায়গাতে লিখে বলতে পারো এর জায়গাতে x প্লাস y √3 tan বাদ দিব x y বাদ দিয়ে বাইর করতে হলে a tan বাদ দিতে হইব tan কত ডিগ্রির মান √3 60 ডিগ্রির মান তাই সুতরাং x প্লাস y সমান 60 ডিগ্রি 1 নং এরপরে আসো আবার tan c সমান সমান ছিল 1/√3 ঘনকে এবার tan c এর মান হচ্ছে x মাইনাস y মানে c এর মান x মাইনাস y আর tan বাদ দিতে গেলে 1/√3 এর মান হচ্ছে tan 30 ডিগ্রি tan এ বাদ x মাইনাস y ইকুয়াল 30 ডিগ্রি এবার তুলুন x কোণের মানটা বের করে এখানে বসা দিব আর তাহলে কি হবে আসসালামু আলাইকুম হ্যাঁ কসিতফা আমারে বলেন যে আশেপাশে কারো থাকলে তাদেরটা দিতে বলেছে এখন তারা পাশে কেউ আছে কিনা তাদের তাতে কিভাবে পরীক্ষা দিবে ওরকম আমার তো প্রশ্ন করা আছে তখন আমি এরকম প্রশ্ন দিয়ে দিচ্ছি পরীক্ষা দিতে ওরা নিজেরাই যাচ্ছে ওরা নিজেরাই মানে অ্যাড্রেস এখন ওরা মনে হয় ইয়া করে না ওই মধ্যে কম আসে ভদ্র আর কি আর পরীক্ষা কিভাবে দিবে ওই এটা ইয়া দিব একটা বলতো আর নিয়মটা আছে না ইউটিউবে দিব আমি কালকে তো প্রশ্ন দিব তো হ্যাঁ ওইটা বাবা বলেন যে ওইখান থেকে ক্লাস দেখার জন্য আমার 45 জন হয়েছে এমনি বাকিদের কল দিন আমার তো ভালোরই অ্যাড হয় নাই শয়তানি অ্যাড হয়েছে যে অ্যাড হয়ে মেসেজ দেয় সবই আছে আইসা সেখানে গ্রুপ কল দেয় আই এসএমএস করে হ্যাঁ দেখো tan x ইকুয়াল তো হলে sin x ভাগ চলছে তাহলে দেওয়া আছে এটা আমরা x এর মানটা বের করে এরকম অবজেক্টিভে কিন্তু দুসর অবজেক্টিভ ব্যবহার করতে দেব তোর মান কত তোমাদের কাজ হবে কোণের মানটা বের করা বের করে এই কোণটা ওইখানে বসা তারপরে এমনি বাইর করে ফেলা হ্যাঁ গেছে এটা খ নাম্বার বলছে p ইকুয়াল p মাইনাস q এটা p মাইনাস q আর b ইকুয়াল সে p প্লাস q এত হলে p এবং q এর মান বের করতে বলছে হ্যাঁ ক নাম্বারটা তুলো আগে আর ক নাম্বারটা তোলা হয়েছে ক নাম্বার p ও q নির্ণয় করো এই টাইপের অঙ্ক এখান থেকে আসছে বুঝছো এবার দেখো p মাইনাস q নির্ণয় করতে গেলে আমরা কি করতে হবে
কত মান কার কার দেওয়া আছে দেখো, এই দুইটা মান লম্বার বমি দেওয়া আছে, এই জন্য আমরা কি লিখবো, আগে লিখে ফেলি সিডি সমান 2 বিসি সমান, এবার ধরো কত দেখো, তাহলে ডি আমরা টেনে ধরবো সব সময়, কতবার এটা ধরবো, যেহেতু লম্বার বমি দেওয়া আছে টেন নিয়ে কাজ করি, টেন ডি। তো এরপর লিখতে হবে কোনটা আমি লিখি নাই, বি সমান সমান কোন বি সমান বি মাইনাস কিউ, আর কোন বি সমান বি প্লাস কিউ। এবার আসো tan d সমান সমান, যখন d ধরছি লম্ব হইছে bc, ভূমি হইছে cd। এবার আসো tan d b মাইনাস কিউ ইকুয়াল bc এর মান কত 2, cd এর মান 2√3, এই tan p minus q কাটা যায় হবে 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3, সুতরাং p minus q 30 ডিগ্রি। এক নং তুলনা এখন স্যার শেষ করি। আবার এবার হচ্ছে কিসের মান p plus q কোথায় b তে আছে, আবার লিখে ফেলবো tan b সমান, যখন কোন এইটা ধরো লম্ব হয়ে যায় এটা CD বাই BC, tan B এর মান হচ্ছে P প্লাস Q, CD এর মান হচ্ছে 2√3, BC এর মান হচ্ছে 2, এই tan P প্লাস Q 2 এ 2 এ কাটা যায় √3 সমান tan 60 ডিগ্রির মান √3, তাহলে tan এ কাটলে হবে P প্লাস Q ইকুয়াল 60 ডিগ্রি। এই অপনয়ন প্রতিস্থাপন যেমনি পারো সেটা করে তোমরা কি করবা, p এবং q এর মান বের করবা। তোলো এবার ইকুয়াল sin আর ইকুয়াল sin y, তারপরে হইছে ডিগ্রি স্পিকার অফ আচ্ছা স্পিকার অফ আর স্কয়ার, তাহলে 4r স্কয়ার মাইনাস 2 প্লাস 2√3 প্লাস 3 স্কয়ার 0 হলে দেওয়া আছে r ইকুয়াল sin y, প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ হয়েছে 4r স্কয়ার মাইনাস 2 প্লাস 2√3 আর প্লাস √3 ইকুয়াল হচ্ছে 0। 4 r এর মান হচ্ছে sin y, তাই জন্য sin স্কয়ার y হবে মাইনাস 2 প্লাস 2√3, r এর মান sin y প্লাস √3 ইকুয়াল 0। এবার 4 sin স্কয়ার y মাইনাস 2 sin y মাইনাস 2√3 sin y প্লাস √3, দেখো কোনটা কি করছি, সামনে দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে গুণ, পিছন দিয়ে sin y দিয়ে গুণ, এই জন্য কি হয়ে যায় প্লাস এ মাইনাসে মাইনাস 2 sin y প্লাস এ মাইনাসে মাইনাস 2√3 sin y এফএসএ প্লাস √3। এবার এই দুটাতে কমন নিব, এই দুটাতে কমন নিব, এই দুটাতে কমন যায় 2 আর sin y, 2 চলে আসলে আর 2 থাকে, sin স্কয়ার থেকে sin y চলে আসলে আর sin y, পুরাটা চলে আসছে 1 মাইনাস, তারপরে হয় এখানে √3 কমন যাবে,
প্লাস এ মাইনাস এ মাইনাস, দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস রুট 3 চলে এসে 1 হবে ইকুয়াল 0। 2 sin y minus 1, 2 sin y minus root 3 equal 0. হ্যাঁ, হয় 2 sin y minus 1 equal 0 অথবা 2 sin y equal minus root 3 equal 0. 2 sin y সামনে বারগুলো তোমরা দিও 1 sin y equal হইছে কত হাফ, sin কত ডিগ্রির মান রুট 3 হাফ, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এরপরে হবে y equal 30, 30 এ লেখা যাবে 2 into 15 সমান 2a, কারণ এটা প্রমাণ করতে বলছে আমাদের। এরপরে হবে 2 sin y সমান root 3, sin y সমান হচ্ছে root 3/2, sin y root 3 হচ্ছে root 3/2 এর মান হচ্ছে sin 60 ডিগ্রি, y সমান সমান 60 ডিগ্রি। ওই এখানে a আনা লাগবে, প্রমাণের ভিতরে বলছিল a আনার জন্য আমরা কি করতে হবে 4 into 15, তারপরে আসবে কত 4a, তাইলে হইছে নি যে y equal 2a অথবা 4a, এইটা তো দেখায়। মনে করো sin 3a সমান cos 3a এর মান কত? তো এই গতকালকে শিখেছিলাম এর মান বাইরে থেকে করতে গেলে উভয়কে sin আর cos বাদ দিতে হবে। sin আর cos বাদ দিতে গেলে এই cosটার জায়গায় sin লিখবো, cosটার জায়গায় sin লিখলে 90 ডিগ্রি মাইনাস এটা লিখতে হবে, কারণ sin এ cos এর পরিবর্তে sin লেখা যায়, তবে কি হবে 90 ডিগ্রি মাইনাস একদম। এবার উভয় পক্ষ থেকে sin বাদ, তাহলে 3a ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 3a। এবার এইখান থেকে a এর মানটা বাইর করবা, এরপরে আরেকটা অবজেক্টিভ এখানে লিখছে cot cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 4/5 হলে cos থিটা কত? এত হলে cos থিটা কত? এবার দেখো কি লেখা যায় এটাকে, তোমরা তোলা লাগবে না, শুধু বুঝে যাও। cot 90 ডিগ্রি মাইনাস থিটাকে লেখা যায় tan থিটা, cot এর সাথে tan এর সম্পর্ক 4/5। তো এইখানে তো থিটার মানটা বাইর করা যায় না, কারণ tan 4/5 এর কোনো মান নাই ওই সারণীতে। আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, সমগ্র ত্রিভুজটা কেবল রাতে, এটা লম্ব এটা ভূমি, তাহলে অতিভুজটা কত হইব? অতিভুজ হচ্ছে 5 5 7 25, 4 4 16, 25 আর 16 140। তাহলে কি করছে পিথাগোরাস উপপাদ্য অনুসারে 5 25 যোগ 4 4 16 41। তাহলে আবার cos থিটা সমান কত হবে? ভূমি বাই অতিভুজ,
ভূমি হচ্ছে 5, অতিভুজ হচ্ছে √41। হ্যাঁ, এইভাবে মান বের করবা। অ্যাকোয়াস যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাকোয়াস তো এফ সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস প্লাস পানি H2O লিকুইড। এটি কিছু বুঝুনি। অ্যাকোয়াস মানে হচ্ছে জলীয়, তারপরে S মানে সলিড, সলিড মানে হচ্ছে কঠিন, তারপরে G মানে গ্যাস, L মানে লিকুইড মানে তরল। দেখো অ্যাকোয়াস মানে কি, সোডিয়াম এটা আয়ন, OH এটা আয়ন, এইভাবে থাকবে, কোন যৌগ আকারে থাকবে না, এই ক্লোরিন মাইনাস। এবার এটা হবে কি সোডিয়াম প্লাস, এখানে ক্লোরিন মাইনাস, এইভাবে থাকবে। আর লিকুইড মানে যেইভাবে আছে এইভাবে থাকবে। দেখছো অ্যাকোয়াস সেটা কোনো যৌগিক পদার্থ না, পাশাপাশি অবস্থান করে। HCl এটাও যৌগিক পদার্থ না, পাশাপাশি অবস্থান করতেছে। এটাও পদার্থ না পুরোপুরি, পাশাপাশি অবস্থান করে, কিন্তু এটা লিকুইড মানে এটা একটা পদার্থ। এখন তাহলে এখানে দর্শক আয়ন কে? দর্শক আয়ন দেখো, এখানে সোডিয়াম আয়ন, এখানে সোডিয়াম আয়ন দর্শক, এখানে ক্লোরিন আয়ন, এখানে ক্লোরিন আয়ন দর্শক। দর্শক আয়ন বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাহলে এখানে বিক্রিয়া অংশগ্রহণ করছে কে কে? OH মাইনাস প্লাস H প্লাস, তাহলে বিক্রিয়া অংশগ্রহণ করে এই দুটো উৎপন্ন করছে পানি। ঠিক যত প্রশমন বিক্রিয়া আছে, আমরা যদি এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিই অ্যাকোয়াস, তারপর হলে সালফিউরিক অ্যাসিড H2SO4 অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে তারা আলাদা, বিক্রিয়া করার পর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। স্যার কি বুঝাইছে শেষ করে দিতেছি। এই হইছে পানি লিকুইড, এটা হইছে অ্যাকোয়াস। তাহলে এখানে দর্শক আয়ন হচ্ছে ম্যাগনেসিয়াম, এই আর হচ্ছে সালফেট, এইখান থেকে বোঝা যায়। তাহলে বিক্রিয়া করছে কে? OH আয়ন, আর এখানে হচ্ছে হাইড্রোজেন আয়ন। এই হাই বিক্রিয়া কইরা পানি উৎপাদন করছে, সমতাটা করলাম না কি? এখন দেখো যত প্রশমন বিক্রিয়ায়, সকল প্রশমন বিক্রিয়ার মধ্যে শুধু একটাই সত্যিকারের বিক্রিয়া ঘটে, এই বিক্রিয়াটা ঘটে, সত্যিকারের বিক্রিয়াটা। এই জন্য বিক্রিয়ার সময় একটা তাপ উৎপাদন হয়, বিক্রিয়ার সময় একটা তাপ উৎপাদন হয় প্রত্যেকটা বিক্রিয়া, আবার প্রত্যেক বিক্রিয়ার মধ্যে তাপ শোষণ হয়। প্রশমন বিক্রিয়ার মধ্যে তাপ উৎপাদন হয়, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে সকল প্রশমন বিক্রিয়ার মধ্যে উৎপন্ন তাপের পরিমাণটা সমান হয়, সেটা হচ্ছে 57.34 কিলোজুল। এইভাবে লেখা যায়, আবার ডেল্টা এইচ দিয়া মাইনাস আকারও লেখা যায় 57.34 কিলোজুল। উৎপন্ন তাপকে দুইভাবে লেখা যায়, প্লাস আকারে আর ডেল্টা এইচ হলে মাইনাস আকারে। এইটা হচ্ছে এটা। তাহলে আয়শা প্রশমন বিক্রিয়াটা করে পেল। আর এবার অন্যরা এবার আস্তে আস্তে বুঝাই। হ্যাঁ দেখো এবার তোমরা প্রশমন বিক্রিয়া, এটা তো আমরা বুঝছি। প্রশমন বিক্রিয়ার মধ্যে সত্যিকারের বিক্রিয়া হচ্ছে এই দুইটা, OH আর হাইড্রোজেন মিলে পানি উৎপাদন হবে। যত প্রশমন বিক্রিয়া দিই না কেন, বিক্রিয়া করে OH আর হাইড্রোজেন বিক্রিয়া করে পানি উৎপাদন করে।